পারিবারিক পূর্বশত্রুতার জেরে গ্রাম পুলিশের এক সদস্যকে বিনা কারণে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে ময়মনসিংহ জেলার অষ্টদার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুলের বিরুদ্ধে। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে একাধিকবার আবেদন করেও চাকরি ফেরত না পেয়ে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরেও কোনো সুফল পাচ্ছেন না 50 ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ মোহাম্মদ ফুরকান আলী। ময়মনসিংহের সদর উপজেলার 1 নং অষ্টধার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোহাম্মদ ফুরকান আলী 1997 সাল থেকে 2014 সাল পর্যন্ত দায়িত্বশীলতার সাথে ইউনিয়ন পরিষদের অর্পিত দায়িত্ব পালন করে আসছিলেন। দায়িত্বরত দফাদারের মৃত্যু হলে পরিষদের কর্মরত গ্রাম পুলিশ সদস্যরা চেয়েছিল নিজেদের মাঝে যার যোগ্যতা বেশি তাকে দফাদার নির্বাচিত করতে। অপরদিকে তৎকালীন চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুল তার স্বজনপ্রীতির মাধ্যমে নিজের আত্মীয় এবং অযোগ্য ব্যক্তিকে দফাদার নির্বাচন করে। চেয়ারম্যানের এমন হঠকারী সিদ্ধান্তের বিরুদ্ধে গ্রাম পুলিশ সদস্যরা প্রতিবাদ করায় পারিবারিক পূর্বশত্রুতার জেরে বরখাস্ত করা হয় অসহায় গ্রাম পুলিশ সদস্য মোহাম্মদ ফুরকান আলীকে। যখন আমাদের দফাদার যখন মারা যায় তখন আমাদের দফাদার নাই, কিন্তু আমরা মহলাদার 9 জন। মহলাদার 9 জন এখন একজন দফাদার লাগবে। দফাদারের জন্য আমরা চিন্তা 9 জনে করলাম যে আমরা দফাদার কারে বানাই যা, একজন যোগ্যতা ব্যক্তির দরকার আছে। এইটা চিন্তা ভাবনা করে আমরা মুর্শিদনগর বাজারে যাইয়া আমরা সবাই একটা কাগজের মধ্যে সহিসাবোধ করছি, যেটা চেয়ারম্যানের কাছে দিব যে এটা আমরা দফাদারের করে দিবেন। তখন এটা চেয়ারম্যানে মনে করেন যে আমরা লিখলাম, লেখার পরে চেয়ারম্যান ডাটা পাইয়া এখন চেয়ারম্যান মনক্ষণ রইল যে একটা শহীদারের কথায় আমরা এটা করবো, আমার এখতিয়ারে নেবো, যে উনার এখতিয়ারে পরে দফাদার নিছে। এর জন্য প্রতিবাদ করছি, লিখিত দিচ্ছি কারণে এখানে ফুরকানের সাজা। আমরা ওই 9 জনে যে কাগজ লেখালেখি করলাম ফুরকানের দফাদার দেওয়ার লেগে আর কি পদের, তো এটা চেয়ারম্যানের সমস্যা হইলো, আমরা ঘুরাই দিয়ে ঘাস খাবার গেলাম কে এটা করার পরে চেয়ারম্যান এরপরে বাড়ি কোনো সমস্যা থাকতে পারে এর লিগে চেয়ারম্যানের ফুরকানের দরখাস্ত বাতিল করার করছে। তৎকালীন চেয়ারম্যানের রুশানলে পরে চাকরি হারিয়ে প্রশাসনের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছেন ফুরকান আলী। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে চাকরি ও বেতন ভাতা ফিরে পাওয়ার জন্য একাধিকবার উপজেলা প্রশাসন বরাবর আবেদন করেও কোনো সুফল পাচ্ছেন না। চাকরি ফিরে পাওয়ার আশা আর হতাশায় শুধু দিন গুনছেন এই 50 ঊর্ধ্ব বয়সী বৃদ্ধ গ্রাম পুলিশ মোহাম্মদ ফুরকান আলী। শফিকুল ইসলাম বাবলু আমার বাড়ি আর হের বাড়ি পাশাপাশি বাড়ি, অথচ পূর্বের কোনো আমার বাপ দাদার কোনো থাকতে পারে না। আমি এত মন জোগায় কাজ করছি, এরপরেও আমি কোনো তার মন পাইছি না। 11 বছর পরে না এতদিন পরে আমার চাকরি নেই, আমার বেতন ভাতা চাকরি আমি ফেরত চাই। 1 নং অষ্টধার ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ফুরকান আলীর বিষয়টি পুনরায় তদন্তের মাধ্যমে সমাধান করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল বারেক আরজু। একই সাথে ফুরকান আলী যদি নিরপরাধ হয়ে থাকে তবে তার চাকরি পুনর্বহালে কোনো আপত্তি থাকবে না ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে। যদি কোনো কাগজপাতির বলে বা কোনো কারণের জন্য যদি ওনার চাকরি ফিরে পায় আমাদের কোনো উজুর আপত্তি নাই। উনি গরিব মানুষ, যদি চাকরি কোনো না কোনোভাবে ডিসি স্যার আছে, সরকারি ইউনো স্যার আছে, এবং কি আরও আমাদের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আছে, এসপি স্যার আছে, যদি সবাই মিলে যদি ওনাকে গরিব মানুষ চাকরি ফিরে দেয় তাহলে আমাদের কোনো উজুর আপত্তি নাই। উনি যেন চাকরিটা ফিরে পায়, আবার তার পুনরায় যেন আবার সেই স্থানে যেন ওনার যোগদান করতে পারে। এ বিষয়ে অষ্টধার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ শফিকুল ইসলাম বাবুলের সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, গ্রাম পুলিশ সদস্য বরখাস্তের প্রক্রিয়ায় ফুরকান আলী যদি সংক্ষুব্ধ হন তবে তার চাকরি ফেরত পাওয়ার বিষয়ে আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। 2014 সালে তাকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমরা একজন তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছিলাম। তদন্তকারী কর্মকর্তা তার বক্তব্য এবং হলো যে বিষয়গুলো আছে একজন গ্রাম পুলিশকে বহিষ্কার করার জন্য যে রেজুলেশন, যে কারণ দর্শানোর বিষয়গুলো, সেগুলো অ্যানালাইসিস করে রিপোর্ট আকারে উপস্থাপন করেছেন। রিপোর্ট বিশ্লেষণে দেখা গেল যে তাকে বরখাস্ত করার যথেষ্ট কারণ ছিল এবং সে অনুসারে তখন কর্তৃপক্ষ বরখাস্ত করেছেন বলবে আমাদের কাছে প্রতীয়মান হয়েছে। সেই বিষয়ে তাকে আবার আবেদনখানা নিষ্পত্তির জন্য দেওয়া হয়েছে। তবে যদি আমাদের যে বরখাস্ত প্রক্রিয়া অথবা আমাদের আবেদন নিষ্পত্তিতে তার যে সংক্ষিপ্ত থাকেন, সেক্ষেত্রে সে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা তার আদালতে শরণাপন্ন হওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে সে তার আইনগত বা সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারবেন। এম এ হুসাইন বিনয়, এশিয়ান টেলিভিশন, ময়মনসিংহ।